আলাইকুম রহমতুল্লাহ। অঙ্কবাড়ি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা শিখব নবম ও দশম শ্রেণীর সমান্তর ধারা মূল বই থেকে অনুশীলনী 13.1-এর 13 নম্বর অঙ্কের সমাধান করব ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ অনুশীলনী 13.1-এর 13 নম্বর অঙ্ক দেওয়া আছে। কোনো সমান্তর ধারার 12তম পদ 77 হলে ধারাটির প্রথম 23টি পদের সমষ্টি কত? 12তম পদ যদি 77 হয় তাহলে প্রথম 23টি পদের সমষ্টি আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা সমাধান করে দেখব যে আসলে 23টি পদের সমষ্টি কত দাঁড়ায়। মনে করি ধারাটির প্রথম পদ, সকল ক্ষেত্রে একই কাজ, প্রথম পদ এবং সাধারণ অন্তর বের করে নিতে হবে। যেহেতু এটি কোনো ধারাই নেই, সুতরাং আমরা এটাকে ধরে নিতে হবে। ধারাটির প্রথম পদ সমান সমান এ এবং ধারাটির সাধারণ অন্তর ইকুয়াল টু ডি। তাহলে শর্ত মতে তাহলে বলছে কি ধারাটির 12তম পদ 77, তাহলে হচ্ছে শর্ত মতে কত? 12তম পদ। আমরা আগে করেছিলাম কি এনতম পদ, এনতম পদ ইকুয়াল টু জানতাম আমরা সূত্র a প্লাস n বিয়োগ 1 ইন্টু ডি। সেই রকম যদি 12তম পদ হয় তাহলে ডাইরেক্ট আমরা লিখতে পারি a প্লাস 12 বিয়োগ 1 ইন্টু ডি। তাহলে আমরা একবারে লিখে দিয়েছি, অত না লিখে এইভাবে লিখলেও কোনো সমস্যা নেই, বুঝতে পারলেই হবে। তাহলে বলছে কি ধারাটির 12তম পদ 77, শর্ত মতে এই যে শর্ত দেওয়া আছে আমরা লিখেছি 12তম পদ a প্লাস 12 বিয়োগ 1 ইন্টু ডি ইকুয়াল টু 77। কাজ করার পরে 12 থেকে 1 বাদ দেওয়ার পরে আমরা পেয়েছি 11, অর্থাৎ a প্লাস 11d ইকুয়াল টু 77। এটা 1 নম্বর সমীকরণ দিয়ে আমরা রেখে দিয়েছি। এখন আমরা 23টি পদের সমষ্টি কত সেটা বের করব। তাহলে আমরা জানি n তম পদের সমষ্টি অর্থাৎ সামেশন অফ n ইকুয়াল টু n ডিভাইডেড বাই 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ 2i প্লাস n বিয়োগ 1 ইন্টু ডি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এটা মূল সূত্র। n এর জায়গাতে আমরা এই 23টা বসিয়ে দেব, যেখানে যেখানে n আছে সেখানে এই 23টা বসিয়ে দেব। তারপরে ভিতরে কাজ করার পর 23 থেকে 1 বাদ দেওয়ার পরে 22টি হবে। এটা যা আছে তাই, এই যে 2 এখানে আছে 22, এর ভিতরে 2 কমন নিতে পারবো, কমন নিয়ে 2টা বাইরে নিয়েছি। তারপর এটা নিচে এটা উপরে কেটে দিয়েছি, 23 ইন্টু এ প্লাস 11d এটাকে দিছি। তাহলে এটার মানটা আমরা পেয়েছিলাম কত? এ প্লাস 11d এর মানটা পেয়েছিলাম 77। এ প্লাস 11d এর পরিবর্তে 77 আমরা বসিয়ে দিয়েছি। 23 আর 77 অর্থাৎ 77 গুণ করলে আমরা পাবো এইটা। অতএব ধারাটির প্রথম 23 পদের সমষ্টি আমরা পেয়েছি 1771। তাহলে আমরা আরেকবার চেক করে দেখব ধারাটি। এখানে বলেছে কোনো সমান্তর ধারার 12তম পদ 77, ধারাটির প্রথম 23টি পদের সমষ্টি কত? তাহলে ধরে নিতে হবে মনে করি ধারাটির প্রথম পদ a এবং সাধারণত d, যেহেতু আর d এর কোনো মান এখানে নেই এই জন্য এটা আমাদেরকে ধরে নেওয়া হয়েছে a আর সাধারণতটা d। তাহলে কন্ডিশন অনুযায়ী প্রথম কন্ডিশনে দেওয়া আছে আমাদেরকে 12তম পদ 77, একবারে ডাইরেক্ট আমরা লিখে দিছি 12তম পদ সত্য মতে দিয়ে 12তম পদটা লিখেছি a প্লাস 12 বিয়োগ 1 ইন্টু টি। এই 12 থেকে 1 বাদ দিয়ে 11টা লেখার পরে এটাকে আমরা সমীকরণ আকারে লিখেছি। তারপরে আমরা লিখেছি যে 23টি পদের সমষ্টি, সূত্র লিখেছি যে সামেশন অফ n অর্থাৎ প্রথম n সংখ্যক পদের সমষ্টি sn ইকুয়াল টু n এর নিচে 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ 2i প্লাস n বিয়োগ 1 ইন্টু ডি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। সেই n এর পরিবর্তে 23তম পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, এই জন্য আমরা 23 বসিয়ে দিয়েছি, যেখানে যেখানে n সেখানে 23টা বসিয়ে দিয়েছি।
23 থেকে 1 বাদ দিলে হবে 22, এই এখানে 2, এখানে 22, এর থেকে 2 বাইরে বের করে নেওয়া হয়েছে। তাহলে বের করে নিলে আসলে কী হয়, এই জিনিসটা নিচ দিয়ে ভাগ যায়। এই দুইটা অনেকে এই জিনিসটা বুঝে না, অনেক দুর্বল ছাত্রছাত্রী এই জিনিসটা বুঝে না, যে বের করে নিলাম স্যার এখান থেকে তো 2 বের করে নিলাম, তাহলে এখানে তো 2 নিলাম আর এখান থেকে 2 বের করলে 20 হওয়ার কথা, কিন্তু না, যেটা আমরা বের করে নেব সেটা কমন নেব, সেটা নিচ দিয়ে মনে মনে একটা ভাগ দিতে হবে। তাহলে সেই সূত্রে এটা 2 আর এটা 2 দিয়ে ভাগ দিলে 11। ওকে, তাহলে উপরে নিচে এটা কেটে গেল। তাহলে 23 গুণন a প্লাস 11d, a প্লাস 11d এটার মান আমরা পাইছিলাম 77, এই মানটা এখানে বসিয়ে দিয়ে দুটো গুণ করে আমরা পেয়েছি 23তম পদের সমষ্টি 1771। তো ধন্যবাদ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি ভিডিওগুলি দেখলে তোমরা উপকৃত হবে এবং অনুশীলনের প্রতিটা অঙ্কই যেগুলো না করলেই নয়, একটা অঙ্ক করলে আরও অঙ্ক পাওয়া যায়, এমন অঙ্কগুলি আমি করে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ।